এতক্ষণ ধরে তো আপনারা অনেক কিছু শুনলেন, যে নাটকের সম্বন্ধে অনেক কিছু বললাম, অনেক কিছু আপনাদের তথ্য দিলাম, ডিরেক্টরের সাথে আলাপ করে দিলাম। কিন্তু এইবার আমি যার সঙ্গে আলাপ করাবো সেটা হচ্ছে আমার বন্ধু, যার ইনভিটেশন আজকে এখানে এসেছি, অ্যান্ড দ্যাট ইজ নান আদার দ্যান পূজা। পূজা শাহ। ওকে, সো পূজা, লাইক এটা খুব স্পেশাল আজকে পাড়াতে নাটক মানে একটা আলাদা আনন্দ, কিন্তু মানে এটা তোমার কাছে কিরকম, তোমার কাছে কতটা মানে স্পেশাল, তোমার কাছে কতটা কিরকম? প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা। আর খুব ভালো লাগছে। আর এটা আমার পাড়া, এখানে প্রত্যেক বছর শীতলা পুজোতে আমাদের এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয়। আর পঞ্চানন দাস মানে পঞ্চু মামা যাকে আমি বলি, তিনি প্রত্যেক বছর নাটক করান। তো আমার মা এই নাটকটা করছেন এবং আমার পাড়ার কাকিমা বলো, পিসি বলুন, সবাই করছে, সবাই করছে। আর বাচ্চা বাচ্চা অনেক সুন্দর মেয়েরাও করছে, নাচ করছে। তো আমার তো একটা আলাদা একটা ভালো লাগা তো আছেই। তার মধ্যে দেবোত্তম এসে, দেবোত্তম খুব ভালো অ্যাঙ্কারিং করেছে, আপনারা পরে দেখতে পাবেন। আর দেবোত্তম আমাকে তুই করে বলে, আমরা অনেক ছোট বন্ধু, কিন্তু ও মানে অনেক দিনের বন্ধু, ও কিন্তু এখানে বলছে আবার তুমি, মানে কতটা প্রফেশনাল হলে মানুষ এই কথা বলতে পারে। আর আরেকটাও ব্যাপার হলো গিয়ে খুব ভালো লাগছে। আর সকলকে অনেক 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 ভালোবাসা। তাতে ওরা আরো আরো ভালো কাজ করতে পারবে। আর আমি দেখেছি যে প্রত্যেকটা আর্টিস্ট কিভাবে পরিশ্রম করেছে, এবং ডিরেক্টরের এত শরীর খারাপ থাকা সত্ত্বেও উনি একদিনও গ্যাপ দেননি। তো সকলকে অনেক 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 শুভকামনা। আর দেবোত্তমের আপকামিং কাজের জন্য অনেক শুভকামনা। ও প্রচুর ভালো ভালো কাজ করছে, থিয়েটারের কাজ করছে, অ্যাঙ্কারিং এর ভালো ভালো কাজ করছে। তার জন্য অনেক 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 শুভকামনা, ওকেও শুভকামনা। একটা কথা আমি এখানে বলবো, এখানে যখন বলো আপকামিং কাজ, এই আপকামিং কাজে কিন্তু আমি একা নেই, আপকামিং কাজে ও আছে। আর এখানে তুমি বললাম এখানে এখানে চরিত্রে ঢোকার জন্য আমাদের নতুন কাজ বল্লভপুরের রূপকথা খুব শীঘ্রই আসতে চলেছে গিরিশ মঞ্চে 26শে জানুয়ারি। সেখানে ও হচ্ছে আমার বাড়ির গেস্ট। একে তুমি না করে কি করে বলতে পারি বলে, আমি কেমন তুই তো করে করে বলতে পারি বাড়ির গেস্টকে। তাই ওর নাম হবে হচ্ছে ছন্দা দেবী, বাদ বাকিটা আমি আর কিচ্ছু বলবো না। বল্লভপুরের রূপকথা আপনারা অবশ্যই 26শে জানুয়ারি দেখতে আসবেন, এবং এটা গিরিশ মঞ্চে হবে তোর্য দেবের তরফ থেকে। বাদ বাকিটা আমরা আপাতত দেখে নিই এই নাটকে কি হচ্ছে, ঠিক আছে? স্টে টিউন।